আজকের কীর্তনের প্রারব্ধে আমি জানিয়ে রাখি, আমার পক্ষ থেকে সমস্ত গ্রামবাসীর কাছে ক্ষমাপ্রাপ্তি, আর সমস্ত গ্রামবাসীর পক্ষ থেকে মতুয়াদের কাছে ক্ষমাপ্রাপ্তি। আজকের যারা দূর দূরান্ত থেকে এসেছে হরিকথা, গুরুকথা, কৃষ্ণকথা শ্রবণ করার জন্য, ওরা অন্য কেউ নয়, ওরাই আমার আপনজন, ওরাই আমার আত্মীয় স্বজন। তো এই গাঁয়ের সহজ সরল সাদাসিধা মানুষ সবাই তো আর জানে না কে আপন কে আপনজন নয়। তাদের প্রত্যেকের জন্য স্বাগতম। আমার প্রাণের ঠাকুর গৌর হরি, আমার প্রাণের ঠাকুর গৌর হরি, তিনি জন্ম নিলেন কত সালে? জন্ম নিলেন 1486 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি। আর মৃত্যু বা মহাপয়ন ঘটল কত সালে? 1533 খ্রিস্টাব্দের 29 জুন। আমার মহাপ্রভু তিনি ব্রাহ্মণ হয়েও ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে কথা বলতেন। আমার ঠাকুর নদিয়ার মাটিতে দাঁড়িয়ে আগে কোনটা তুলে দিলেন জাতের ভেদাভেদ। একেবারে বলে দিয়েছে কোনো উঁচু নিচু জাত নেই, আমরা কেউ বড় কেউ ছোট নয়, আমরা সবাই সমান, আমাদের পরিচয় আমরা মানুষ। তাই তো কবিগুরুরা বলে গেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা ভুলে গেছি গো কবি নজরুল ইসলামের সেই কবিতার কথা, মোরা একই বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমি মহাপ্রভুর কথা বলতে বলতে আবার অন্যদিকে চলে গেলাম। আচ্ছা, আপনারা যারা আমার ইউটিউব দেখছেন কিংবা আমার সামনে বসে যারা দেখছেন, আপনাদের কাছে একটাই প্রশ্ন, আপনারাই বলুন, নিমাই হঠাৎ করে মহাপ্রভু হলেন কোন কারণে? নিমাই হঠাৎ করে মহাপ্রভু হলেন কোন কারণে? পিতা জগন্নাথ মিশ্র তো ডাকত বিশ্বম্বর বলে, মাতা শচী ডাকতেন গড়া বলে, নদিয়াবাসী ডাকতেন নিমাই বলে। হঠাৎ করে নিমাই মহাপ্রভু হলেন কোন কারণে? শোনো, মহাপ্রভুর কারণ শোনো। মহাপ্রভুটা কোনো নাম নেয়, এটা একটা খ্যাতি উপাধি মাত্র। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র ওনার নাম, আর বিদ্যাসাগর হলো খ্যাতি। ঠিক ওই রকম মহাপ্রভু একটা খ্যাতি মাত্র। এই বিদ্যাসাগর খ্যাতি আমার মহাপ্রভু অনেক আগে পেয়ে গেছেন। তাহলে মহাপ্রভুর কারণ কি? তৎকালীন সময় পুরীর জগন্নাথের সবাই মহাপ্রভু বলে ডাকতেন। আর আমার গড়া, আমার গৌর হরি তৎকালীন সময় মানুষের এত জনপ্রিয়তা লাভ করেছে, মন্দিরের ভিতরে ভিড় কম আর আমার গড়ার কাছে ভিড় বেশি। তো ওই সময় ওখানেকার মানুষের ভাবনা ছিল যে মন্দিরের ভিতরে যে একটা আছে অচল মহাপ্রভু, আর যে আমাদের সঙ্গে গৌরাঙ্গ রূপ নিয়ে এসেছে এই আসল মহাপ্রভু। এই হলো মহাপ্রভুর কারণ।